হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা এখানে বেশ ভালোই আছি। আজকে এখানে বৃষ্টি হচ্ছে, এখানে এখন ঠান্ডার সিজন চলছে। আজকে একটা নতুন ধরনের মাছের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এই মাছটা আমি ইন্ডিয়াতেও কোনোদিনও রান্না করিনি, এখানে এসে ফার্স্ট টাইম রান্না করব। আর কিনেও নিয়ে এসেছি ফার্স্ট টাইম। এটা হচ্ছে বাসা মাছ, এটার দাম পড়েছে 90 র‍্যান্ড। এই মাছের ভাবছি আজকের কারি করব। এই মাছের শুনেছি চিলি ফিশ ভালো হয়, ফিশ ফ্রাই ভালো হয়, তাই ভাবলাম আজ মাছের কারিটা করে দেখি কীরকম হয়। এখানকার মাছেরই একটাই সমস্যা, মাছগুলোকে ভাজা যায় না। মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর তার সঙ্গে করেছি আলু বরবটি ভাজা, অল্প তেল দিয়ে অল্প আছে আমি আলু বরবটিটাকে ভাজি ঢাকা দিয়ে দিয়ে। এরকম করে ভাজলে বেশ খেতে বেশ ভালো হয়। এদিকে আমার মাছের নুন হলুদও মাখানো হয়ে গেছে, আর এদিকে আমার অল্প আছে আলু বরবটি ভাজাও চলছে। গরম ভাতের সঙ্গে যদি আলু বরবটি ভাজা হয় বেশ খেতেও ভালো লাগে। এখানে তো সেরকম বেশি কিছু সবজিও পাওয়া যায় না, যেই সব সবজি পাওয়া যায় সেইগুলো দিয়ে মোট কথা রান্না করতে হয়। কড়াইতে অল্প তেল দিয়েছি আর তার সঙ্গে বাটার দেবো, কারণ জানি না যে মাছটা ভাজা যাবে কি না। আর বাটার দিলে মাছের যে একটা হাঁসটানি গন্ধ থাকে স্মেলটাও চলে যাবে। তো আজ আমি ভাবলাম যে মাছটাকে বাটার দিয়েই ভাজবো, আর তার সঙ্গে অল্প তেল দিয়ে দিয়েছি। আমাদের মাছ ভাজা চলছে, তো ফার্স্ট টাইম মাছটাকে ভাজবো, তো জানি না মাছটা উঠবে কি না। মাছ থেকে মনে হয় জল বেরিয়েছে, মাছটা উঠতেও চাইছে না। এখানকার মাছের একটাই সমস্যা, মাছগুলো উল্টানো যায় না। আমাদের ওখানকার মাছ যেমন এপিট ওপিট করে বেশ ভালো করে ভাজা যায় মাছগুলোকে, এখানে মাছ ওরকমভাবে ভাজা যায় না। আর বেশি করতে গেলে মাছগুলো ভেঙেও যায়। তো আর ভাবলাম যে ভাজবো না, ওই যেরকম হয়েছে আর উল্টানোর দরকার নেই, ওরকম অবস্থায় মাছগুলোকে তুলে নেব। যখন ঝোলটা হবে তখন উপর থেকে এই মাছটাকে ছেড়ে দেবো। এই আধ ভাজা মাছটাকে রান্না করতে হবে, দেখা যাবে খেয়ে কেমন হবে। আমার এক বান্ধবী আমাকে এই মাছের চিলি ফিশ রান্না করে খাইয়েছিল, আর তার সঙ্গে দিয়েছিল ফ্রাইড রাইস। খেতে বেশ খুব সুন্দর হয়েছিল। আমি তো ফার্স্ট টাইমই খেয়েছিলাম, তো জানতামও না যে মাছের চিলি ফিশ হয় বলে। আমি জিজ্ঞেস করলাম এটা কোন মাছ, বললো বাসা মাছ। তো আমারও খুব করার ইচ্ছে ছিল, দেখা যাক আর একদিন ওই মাছের ফিশ ফ্রাই করে চিলি ফিশ রান্না করবো। তো কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছিলাম, তার সঙ্গে টমেটো আদা রসুন পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। তখন পেঁয়াজ কুচি আর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে ওই মশলা বাটার জলটা দিয়ে কিছুক্ষণ ফুটলে তারপরে মাছটাকে ছেড়ে দিতে হবে। এই যে আমার ঝোলটা ফুটছে, এরপরে আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো কড়াইতে। বেশিক্ষণ কড়াইতে দিয়ে ফোটানো যাবে না, কারণ মাছটা যে প্রকৃতির নরম, বেশিক্ষণ ঢাকা দিয়ে ফোটালে হয়তো মাছটা ভেঙে যেতে পারে। আর তারপরে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এই যে আমার ভাত হয়ে গেছে, আজকে রাত্রে হচ্ছে গরম গরম ভাত, আর তার সঙ্গে আছে আলু বরবটি ভাজা। আমার এই আলু বরবটি ভাজাটা বেশ খেতে ভালোই লাগে, যেহেতু অল্প তেলে ভাজা হয় তো। আর এই যে মাছের কারি দেখতে তো বেশ খুব সুন্দরই লাগছে, দেখা যাক খেয়ে কেমন হবে। শুনেছি মাছটা খেতে বেশ খুব সুন্দর, আর এখানকার মাছের টেস্টও খুব সুন্দর হয়, বেশ ভালোই লাগছে দেখতে। ভাজা হয়নি বলে মনেও হচ্ছে না। বাহ, খুব সুন্দর খেতে।